বাড়িতে এসে পিসিকে হন্য হয়ে খুঁজতে লাগলাম, পিসি কোথায়? তখন চন্দ্রিমা এসে আমাকে বলল চলে যাবে খুব শীঘ্রই এই দুনিয়া থেকে। কি উল্টাপাল্টা কথা বলছেন, আমার পিসি কোথায়? তখনই পিসি ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলল, কি হয়েছে মা, এভাবে চিৎকার করছিস কেন, কি দরকার? পিসিকে দেখেই আমি একটু শান্ত হলাম। যাক, ও আমার পিসির কোনো ক্ষতি করেনি, কিন্তু আমার হাতে অত সময় নেই, যে কোনো সময় ও আমার পিসিকে মেরে ফেলবে। রাতের বেলা ঘুমিয়ে আছি, হঠাৎই নুপুরের শব্দে ঘুম ভেঙে গেল। রুম থেকে বেরিয়ে দেখলাম চন্দ্রিমার দরজা খোলা। চন্দ্রিমার ঘরে গিয়ে দেখলাম সে সেখানে নেই, মেন গেটটাও খোলা। বাড়ি থেকে বেরিয়ে 1 পা 2 পা করে ওই দিকটাই যাচ্ছি যেখানটায় চন্দ্রিমা যাচ্ছে, কিন্তু আমি কোনো শব্দ করছি না। চারপাশে এত জঙ্গল যে কোথায় চন্দ্রিমা হারিয়ে গেল বুঝতেই পারলাম না। আমি পাগলের মতো ওকে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পরে আমার চোখ পড়ল বড় তেঁতুল গাছের ওপরে। দেখলাম চন্দ্রিমা উল্টো পায়ে সে তেঁতুল গাছের ডালে বসে আছে, তার চুলগুলো মাটিতে স্পর্শ করছে। কি ভয়ঙ্কর দেখতে! এটা দেখা মাত্রই আমি দৌড়ে এলাম বাড়িতে। বাবা জলদি ওঠো, কি হয়েছে পূজা, এভাবে ডাকাডাকি করছো কেন? আরে জলদি ওঠো, অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে পূজা, এত ভয় পেয়ে গেছো কেন? ঘেমে তো একাকার অবস্থা, আগে পানি খেয়ে নাও। বাবা আমার হাতে অত সময় নেই, আমাকে বলতে দাও। চন্দ্রিমা, যাকে তুমি মানুষ ভাবছো সে মানুষ না, সে একটা ডাইনি। কিছুক্ষণ আগে আমার ঘুম ভেঙেছিল, তখন আমি দেখলাম চন্দ্রিমা হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকটা যাচ্ছে, তাই আমিও ওর পিছু পিছু গিয়েছিলাম। কিছুক্ষণ পর ওকে আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না, হঠাৎ করে আমার চোখ পড়লো আমাদের বাড়ির থেকে দূরে একটা তেঁতুল গাছ আছে না, সেই উঁচু ডালের দিকে। দেখলাম চন্দ্রিমা সেই ডালে বসে আছে, ওর চুলগুলো মাটিতে স্পর্শ করছিল আর ওর পা উল্টো ছিল, আর ওকে দেখতে অনেক বেশি ভয়ঙ্কর লাগছিল। এই বলতে না বলতে চন্দ্রিমা চলে এসেছে। এসব উল্টাপাল্টা কথা কি বলছিস পূজা? চন্দ্রিমা এখন তোর মা, তাই এসব উল্টাপাল্টা কথা বলবি না। তবে বিশ্বাস করো, আমি সত্যি বলছি। কি হয়েছে, কি নিয়ে এত বিশ্বাস অবিশ্বাসের কথা হচ্ছে? এই তো চন্দ্রিমা চলে এসেছে। চন্দ্রিমা, কোথায় ছিলে তুমি? আমি তো ঘুমিয়েই ছিলাম, তোমাদের চিৎকার চেঁচামেচি শুনে চলে এলাম। আবার কি হলো? দেখছিস পূজা, তুই শুধু শুধু উল্টাপাল্টা বলছিলি। যাই হোক, তোমরা যাও এখান থেকে, কাল সকালে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আজ রাতটা আমি এখানেই থাকি। তা কী করে হয় পূজা? তোমার বাবা তো বললই কাল সকালে তার ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই তুমি আমার কাছে এসো, আমি আর তুমি একসাথে ঘুমাবো। ভয়ে ভয়ে বাবার রুম থেকে বের হতেই বাবা দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়লেন। চন্দ্রিমা আমার কাছে এসে বলল, বাচ্চাদের এত রাতে বাইরে যাওয়া একদম ঠিক না, দেখো তোমার হৃৎপিণ্ড কীভাবে কাঁপছে। এই বলে একটা শয়তানি হাসি দিয়ে চলে গেল। আমি দৌড়ে আমার ঘরে গিয়ে দরজা আটকে দিই। সেই রাতটা কীভাবে যে কেটেছে বলে বোঝাতে পারবো না। পরদিন সকালবেলা পিসি এসেছে বাড়িতে। চন্দ্রিমা প্রত্যেকবারের মতো আজও পিসির পেটে হাত বুলিয়ে দিচ্ছে, বরং তার বড় বড় নখ দিয়ে খামচে দিচ্ছে। পরবর্তী গল্প পার্ট 5-এ।